মঙ্গল গ্রহে গড়ে উঠবে কি মানব বসতি? তৈরি হবে কি মানব জীবনের এক ভবিষ্যৎ কলোনি? হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসছে এমনই সম্ভাব্য ভবিষ্যৎ। আজকের ভিডিওতে আপনি জানবেন মানব কলোনি হিসেবে মঙ্গল গ্রহকেই কেন বেছে নেওয়া হয়েছে, কিংবা এখানে প্রাণ টিকিয়ে রাখার জন্য কি কি টেকনোলজি ব্যবহার করা হবে। এলন মাস্কের স্পেসএক্স, নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির মতো সংস্থাগুলি মঙ্গল গ্রহকে নিয়ে কি পরিকল্পনা করছে, বা ভবিষ্যতে মার্স সিটি দেখতে কেমন হবে। তাহলে চলুন বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই এই সমস্ত প্রশ্নগুলির উত্তর। মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ, যেটিকে বিজ্ঞানীরা সবচেয়ে সম্ভাবনাময় বলে মনে করেন পৃথিবীর বিকল্প হিসেবে। এই গ্রহে রয়েছে বরফের স্তর, পাতলা বায়ুমণ্ডল এবং শক্ত ভূগঠন। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং বিশেষ করে স্পেসএক্স ইতিমধ্যে মঙ্গল অভিযান নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। এলন মাস্কের মতে 2050 সালের মধ্যে মঙ্গল গ্রহে সর্বোপরি 1 লক্ষ মানুষের বসতি তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কিভাবে টিকে থাকবে এখানে? মানুষকে বেঁচে থাকার জন্য প্রথম প্রয়োজন হলো অক্সিজেন। মঙ্গলের বায়ুতে অক্সিজেন নেই, এজন্য বিজ্ঞানীরা ব্যবহার করেছেন মক্সি নামের একটি টেকনোলজি, যেটি মঙ্গলের কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করতে পারবে। দ্বিতীয় হলো খাদ্য। হাইড্রোপনিক ফার্মিং বা মাটি ছাড়া চাষ করার প্রযুক্তির মাধ্যমে মঙ্গলে উৎপাদিত হতে পারে শাকসবজি ও ফলমূল। তৃতীয় হলো জল। জলের ক্ষেত্রে মঙ্গলের মাটির নিচের বরফ গলিয়ে জল সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এমনকি এই জল থেকেই হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি করা যাবে বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। এনার্জির ক্ষেত্রে বিজ্ঞানীরা সৌর প্যানেল ও পারমাণবিক শক্তি ব্যবহার করবে বলে অনুমান করছে, যা বাসস্থান ও গবেষণাগার চালু রাখার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে মানুষ বাস করবে স্পেশালাইজড ডোম বা ভূগর্ভস্থ কন্টেনারে, যেখানে থাকবে কৃত্রিম আলো, তাপ ও নিরাপত্তা। বিজ্ঞানীদের এই প্রচেষ্টা যদি সফল হয়, তাহলে ভবিষ্যতে মঙ্গল কলোনি আমাদের সভ্যতার এক নতুন অধ্যায় হতে চলেছে, যেখানে একদিন আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নতুন করে জীবন শুরু করব, যা মানবজাতির এক যুগান্তকারী পটভূমিকা রচনা করার মতো ইতিহাস গড়ে তুলবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।